এটাই সম্ভবত ফুটবল হিস্ট্রির মোস্ট আইকনিক ট্রিও সেলিব্রেশন। আইকনিক ট্রিও তো আমরা অনেক দেখেছি, কিন্তু এমনভাবে গোল বা অ্যাসিস্ট ছাড়াও মানুষের মন জয় করে নেওয়ার ক্ষমতা শুধু এই তিনজনের মধ্যেই ছিল। গোল্ডেন বার্সার সেই টাইমে হয়তো মিডফিল্ডে জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস ছিল, বা গোলবারে মার্কান্ডে, টার স্টেগেনের মতো ওয়াল থাকা সত্ত্বেও এই তিনজনের নাম কিন্তু সর্বদা সবার আগে উঠে আসে। সেই ফুটবল কাঁপানো ট্রিও নিয়ে আজকে আমরা কথা বলবো, দ্য বেস্ট ট্রিও অফ অল টাইম, MSN। 2013 সালে সুয়ারেজ অলমোস্ট প্রায় লিভারপুল থেকে আর্সেনাল জয়েন করে নিয়েছিল, কিন্তু সেটা আর্সেনালের বোকামি বলো বা ঈশ্বরের কোনো এক অপরূপ সৃষ্টি, সুয়ারেজ সেই সিজনে লিভারপুল থেকে আর্সেনাল ট্রান্সফারটা কোনোভাবে হয়নি। সালটা আসে 2014 আর 15। প্রায় এক প্রকার জোর জবস্তিভাবে লিভারপুল থেকে, তখনকার সময় বার্সার প্রেসিডেন্ট, যাকে আমরা খুব একটা পছন্দ করি না বার্সা ফ্যানরা, কিন্তু জোরপূর্বকভাবেই 2014-15 সিজনে সুয়ারেজকে বার্সেলোনায় এনেছিল বার্তেমেও। আর আগেই তো স্যান্তোস থেকে নেইমারকে আনা হয়েছিল বার্সেলোনায়। এইভাবেই তিনজনের মিলনের সৃষ্টি হয় সম্ভবত পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ট্রিও। আমরা বার্সা ফ্যানরা তো বেস্ট ট্রিও বলেই থাকি, এবার বাইরের ফ্যানদের মতামত অন্যরকম হতে পারে। MSN-এর এই তিনজনকে দেখলে মনে হয় যেন ঈশ্বরের তৈরি কোনো এক সুন্দর গল্প বা সুন্দর সৃষ্টি, সম্পূর্ণ ঈশ্বর যেন নিজের হাতে লিখেছে তিনজনকে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো তিনজন সুপারস্টার, তিনজন ব্লকবাস্টার, মানে ওয়ান অফ দ্য বেস্ট তখনকার সময় থাকা সত্ত্বেও একটা টিমে তিনজনের মধ্যে কখনো না হয়েছে ইগো ক্লাশ, না হয়েছে পেনাল্টি নিয়ে লড়াই। তাদের প্রধান উদ্দেশ্য ছিল কীভাবে টিমকে এগিয়ে নিয়ে যাব আর টিমকে কন্ট্রিবিউট করব। সে হোক মেসি পেনাল্টি পেলে সুয়ারেজকে অ্যাসিস্ট করে দেওয়া, বা নেইমার পজিশন থেকে ফ্রি কিক পেলে মেসিকে দিয়ে দেওয়া। এইভাবেই তিনজনের সুন্দর গল্প এগিয়ে চলছিল। আর তিনজনের দক্ষতাই ছিল একদম পারফেক্ট। সেটা হোক না মেসির র এক্সপ্লোসিভনেস বা নেইমারের ড্রিবলিং আর পেস। আর আমরা তো সবাই জানি সুয়ারেজ কতটা ভয়ঙ্কর নাম্বার 9 যখন বক্সের মধ্যে থাকে। আর এইভাবে এই তিনজনের অ্যাটাকিং অপোনেন্ট সম্পূর্ণ দিশেহারা হয়ে যেত, সে হোক না লা লিগা বা UCL। আর এইভাবেই 2014-15 সিজনের শুরুতেই তারা করে ফেলে 122টি গোল, মানে যেটা এক প্রকার অভাবনীয় বিষয়। এরপরে আসে সেই 2014-15 ইয়ার, যা বদলে দিয়েছিল সমস্ত বার্সেলোনার হিস্ট্রি। বার্সেলোনাকে লোক চিনতে শিখেছিল যে কতটা ডমিনেটিং ফোর্স বার্সেলোনা। হয়তো 2009 সালে পেপ গার্দিওলা জিতিয়েছিল বার্সেলোনাকে সেক্সটুপেল, যেটা একমাত্র বায়ার্ন মিউনিখ ছাড়া আর কোনো ক্লাব কমপ্লিট করতে পারেনি। কিন্তু 2014-15 যে ডমিনেশন, 2014-15 যে আবেগ, সেই আবেগ যে একটা ট্রিও, একটা মিডফিল্ড ট্রিও বা একটা অ্যাটাকিং ট্রিও এতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা প্রমাণ করে দিয়েছিল বার্সেলোনা। এত ডমিনেটিং ফোর্স কীভাবে ইউরোপে স্থায়িত হয় সেটা প্রমাণ করে দিয়েছিল বার্সেলোনা। আর সেই MSN-এর ডমিনেশনে বার্সেলোনা সেই বছর ঘরে তোলে ঐতিহাসিক ট্রেবেল। MSN-এর কেরিয়ারের জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে একটা ছিল 2015-16 সালের রেমন্তাদা, যা 6-1 PSG-কে হারিয়েছিল বার্সেলোনা ক্যাম্প নু মাঠে। সেই উইন বা সেই ভিক্টরির কথা আমরা বার্সেলোনা ফ্যানরা কীভাবে ভুলে যাই সেই রাতের কথা, সেই সার্জিও রবার্তো সেই শেষ গোলের কথা, সেই নেইমার ম্যাজিকের কথা। আমরা বার্সেলোনা ফ্যানরা সবাই ভেবেছিলাম আগামী 6-7 বছরের জন্য বার্সেলোনার অ্যাটাকিং ট্রিও ফিট, আমাদেরকে হয়তো আরও 2-3টি UCL আমরা ঘরে তুলতে পারবো। কিন্তু আমরা জানতাম না 2014-15 সালে শেষবারের মতো আমরা দেখছি সেই আইকনিক ট্রিওর ট্রফি তোলাকে বা UCL তোলাকে। সবসময় কি আমরা যা চাই তাই কি হয় না না। আমরা জীবনে ভাবি কিছু নতুন ট্রাই করা ভালো বা ফরওয়ার্ড স্টেপ নেওয়া ভালো, কিন্তু সর্বদা সবসময় সেইটা সফল হয় না। তার প্রধান উদাহরণ হচ্ছে নেইমার। সালটা 2017, তখন নেইমার একটা বড় স্ট্যাবলিশ লেফট উইঙ্গার। অনেকে বলতো রোনাল্ডিনোর কেরিয়ারকে সারপাস করে গেছে নেইমার, ব্রাজিলের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলা হতো তাকে। হয়তো পেলে জিতেছিল ওয়ার্ল্ড কাপ, কিন্তু নেইমারের ইনফ্লুয়েন্স, নেইমারের যে অ্যাটিটিউড, সেইটাকে তখন বলা হতো যে ব্রাজিলের ভবিষ্যতের গ্রেটেস্ট হবে নেইমার। সেই সব সমালোচনায় কান দিয়ে বা নিজেকে গ্রেটেস্ট প্রমাণিত করার জন্য 2017 সালে নেইমার চেয়েছিল বার্সেলোনা ছেড়ে চলে যেতে। সে হতে চেয়েছিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। সে চায়নি সে সারা জীবন মেসির ছত্রছায়ায় থাকুক। এইভাবেই 2017 সালে 222 মিলিয়নের মতো একটা বিশাল অঙ্কের অফার নিয়ে PSG আসে বার্সেলোনার কাছে। তখনকার সময় বার্সেলোনা সেই অফারকে ফেরত দেয়নি, নেইমার চলে যায় বার্সেলোনা থেকে PSG। এইভাবে একটা গোল্ডেন যুগ, মানে ওয়ান অফ দ্য বেস্ট ট্রিও অফ অল টাইমের শেষ হয়, যেটা কখনোই আমরা ভাবিনি এরমভাবে হবে। সেই 2017 সালে নেইমার চলে গেল বার্সেলোনা থেকে। তারপর থেকে কিন্তু বার্সেলোনা একটা প্রপার লেফট উইং কখনোই খুঁজে পায়নি। অলওয়েজ মিক্সিভ লেফট উইং খেলাতে হয়েছিল বার্সেলোনাকে। সে আবদে হোক বা পেদ্রি হোক বা গাভি হোক, কখনো বার্সেলোনা তার প্রপার লেফট উইংকে খুঁজে পায়নি। হয়তো মাত্র 3 বছর তারা একসাথে খেলেছে, কিন্তু তাদের প্রভাব কখনো কোনো ট্রিও ম্যাচ করতে পারেনি। তাদের যে আধিপত্য বিস্তার করে গেছিল, তারা কখনো কোনো ট্রিও ম্যাচ করতে পারেনি তাদের প্রভাব। সেই কারণেই তো আমরা বোকা বার্সা ফ্যানেরা যখন ফ্রন্টে কোনো ট্রিও ভালো খেলে, যেমন আগের সিজনে রাফিনা, লেভানডস্কি, লামিন ইয়ামাল যখন ভালো খেলছিল, আমরা তাদের তুলনা করি কার সাথে? MSN-এর সাথে। কারণ MSN হচ্ছে বার্সেলোনার একটা এন্ড লাইন। আমরা যখন সব কিছু হবে তার তুলনা করি MSN-এর সাথে, কারণ সেই জুটি আমরা কখনো পাইনি আর কখনো পাবো না। সে যতই ভালো খেলুক লেভানডস্কি, যতই ভালো খেলুক রাফিনা, আর যতই ভালো খেলুক লামিন ইয়ামাল, মেসি, সুয়ারেজ, নেইমার সবসময় তারা এক জায়গাতেই থেকে যাবে।
তারা কেরিয়ারে 3 বছর একসাথে খেলেছিল। 3 বছরে তারা সর্বমোট করেছিল 364টা গোল। 2014-15 সালে 122টি গোল, 2015-16 সালে 131টি গোল এবং 2016-17 শেষ বছরে মেসি, সুয়ারেজ, নেইমার করেছিল 111টি গোল। তারা সর্বমোট 364টি গোল এবং রেকর্ড ব্রেকিং 174টি অ্যাসিস্ট করে। তারা 3 বছরে 2বার লা লিগা জেতে, একবার ইউসিএল জেতে, কোপা ডেল রে জিতেছিল 2বার। ক্লাব ওয়ার্ল্ড কাপটি 2015 সালে তারা ঘরে তোলে। সুপার কাপও তো সেই বছরেই তারা জিতেছিল এবং সুপার কোপা দে এসপানা জিতেছিল একবার। 2016-17 সিজনে এইভাবেই তাদের গ্রেট জার্নি শেষ হয়। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছ, এই নিয়তি তো কিছু অন্যরকমই ছিল। তারপরে সে নেইমারের ইনজুরি হোক, মেসির সিঙ্গেল হ্যান্ডেলি বার্সাকে ক্যারি করা, আর লুইস সুয়ারেজের অ্যাটলেটিকো দি মাদ্রিদকে লা লিগা চ্যাম্পিয়ন করা, সেই সব কথা না হয় আমরা অন্য একটা ভিডিওতেই বলবো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।